হুম, একটা উদাহরণ দিচ্ছি তাহলে। ধরে নাও আমি দিয়েছি CH3 CH2 CH3, আমি একটা আননোন রিয়াকশন তোমাকে দিয়েছি, আর ধরো দিয়েছি Br2, আর ধরো দিয়েছি H নিউ। তোমাকে বললাম মেজর প্রোডাক্ট কি হবে আঁকাও, ঠিক আছে? ফাইন্ড দ্য মেজর প্রোডাক্ট, মেজর প্রোডাক্টটা আঁকাতে বলেছে। তাহলে কি করবে? এবার ফার্স্ট কাজ কি হবে, তোমাকে রিয়াকশনটা চেনা, যে এটা কি রিয়াকশন। তো দেখো যখনই তোমার এই জিনিসটা তুমি কোশ্চেনের মধ্যে দেখে নিচ্ছ, তার মানে তোমাকে কনফার্ম হয়ে যেতে হবে এটা আমাদের ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন। বোঝা গেল? তুমি রিয়াকশনটা চিনে নিলে। হ্যাঁ এবার যখনই রিয়াকশনটা চিনে নিলে, তখনই তোমার মাথাতে চলে আসতে হবে যে হ্যাঁ এইটাতে তো স্যার দেখিয়েছিল এরকম 3টে স্টেপে হয়, তার মানে ওখানে ইন্টারমিডিয়েটটা কে হয়েছিল? ফ্রি রেডিক্যাল। তাহলে হ্যাঁ ফ্রি রেডিক্যাল স্টেবিলিটিটা আমাকে দেখতে হবে 3 to 1, তাহলে এইটুকুটা মনে রাখতে হবে। এবার তুমি চলে এসো এইখানে, তোমার আলটিমেট কাজটা কি, যেহেতু ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন, তার মানে এইখানে কোনো একটা কার্বনের থেকে একটা করে হাইড্রোজেন বেরোবে, তার পরিবর্তে একটা করে ব্রোমিন এখানে অ্যাড করতে হবে, যেহেতু ব্রোমিন দেওয়া আছে। এবার এইখানে তো 3টে কার্বন আছে, আমি যদি 3টে কার্বনেরই সঠিক অ্যান্সারটা লিখতে চাই, তাহলে কি কি হতে পারে? খেয়াল করে দেখো, প্রথম কার্বনের জন্য যদি আমি ধরে নাও এটাকে 1 ধরছি, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর ধরছি, তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন বের করবো, তার পরিবর্তে একটা ব্রোমিন অ্যাড করবো, তার মানে আলটিমেট অ্যান্সারটা কি হবে? CH2। আমি ধরে নিচ্ছি এখানটায় 1 ইকুইভ্যালেন্ট দেওয়া আছে, মানে একবারই ইউজ করতে বলেছে, তাহলে এখানে কি হবে? Br, আর এখানটায় CH2 CH3 হবে। যদি আমি 2 নম্বর কার্বন থেকে নিতে চাই, তার মানে এটা তো ফিক্স থাকবে, এইখান থেকে এবার একটা হাইড্রোজেন ভাগবে, তার পরিবর্তে Br অ্যাড হবে, আর বাদ বাকিটা যেমন আছে তেমন। এবার আমি ধরে নিচ্ছি 3 নম্বর কার্বন থেকে, তার মানে প্রথম দুটো সেমই থাকবে, 3 নম্বর কার্বন থেকে একটা হাইড্রোজেন ভাগবে, তার পরিবর্তে একটা ব্রোমিন অ্যাড হবে। দেখো বুঝতে পারছো গল্পটা? এবার এই 3টে কিন্তু অ্যান্সার সম্ভাবনা আছে, কিন্তু এর মধ্যে তোমাকে কোনটা আঁকাতে হবে? মেজরটা আঁকাতে হবে। এবার তুমি মেজরটা কি করে চিনবে? ওই যে স্টেবিলিটি অর্ডার, এর মধ্যে যদি কেউ 3 ডিগ্রি হয়ে থাকে, তার মানে সেটাই আমার মেজর প্রোডাক্ট, ওটাই আমার অ্যান্সার হবে। যদি এর মধ্যে থেকে কেউ 3 ডিগ্রি না থাকে, তাহলে 2 ডিগ্রি যে থাকবে সেটাই আমার অ্যান্সার হবে। আর যদি কেউই না থাকে, তাহলে 1 ডিগ্রিটাই অ্যান্সার হবে। বোঝা গেছে? তো এই ক্ষেত্রে তোমাকে ডিগ্রি হ্যাঁ চেনাটা জানতে হবে। তো ডিগ্রি কি করে চিনতে জানি? আমরা বলেছিলাম যে যার রেসপেক্টে ডিগ্রি বের করতে বলা হচ্ছে, সে সরাসরি কতগুলো কার্বনের সাথে যুক্ত আছে সেটাই ডিগ্রি। যেমন আমি যদি 1 নম্বরটা ডিগ্রি জিজ্ঞেস করি, তাহলে এটা দেখো কতগুলো কার্বনের সাথে সরাসরি ভাবে কানেক্ট আছে, একটা কার্বনের সাথে, এক তার মানে এটা আমাদের 1 1 ডিগ্রি। বোঝা যাচ্ছে হ্যাঁ গল্পটা? তারপরে হুম কার্বনটা কত হবে? 2 নম্বর 2 কার্বনটা ডিগ্রি 2 ডিগ্রি, কারণ এটা দুজনের সাথে কানেক্ট আছে, এইটা আর এটার সাথে সরাসরি হ্যাঁ ভাবে 2 ডিগ্রি, আর এটা আবার 1 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার তাহলে আমাকে 1 বলো, হ্যাঁ এইটা যেটা আঁকিয়েছি সেটা 1 ডিগ্রি রেসপেক্টে আঁকিয়েছি, এটা যেটা আঁকিয়েছি সেটা 1 ডিগ্রি রেসপেক্টে আঁকিয়েছি, আর এটা যেটা আছে সেটা কিন্তু 2 ডিগ্রি রেসপেক্টে আছে, তাই না? তাহলে আমাকে বলো কে হ্যাঁ বেশি, তাহলে কোনটা মেজর প্রোডাক্ট হবে? 2 ডিগ্রি যেটা 2 ডিগ্রি তারপর আমরা এখনই দেখলাম স্টেবিলিটি অর্ডার হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তাই না? তার মানে এখানে 3 ডিগ্রি নেই, 2 ডিগ্রি আছে, তাই 2 ডিগ্রিটাই আমার মেজর প্রোডাক্ট হয়ে যাবে, তার মানে এটাই হয়ে যাবে আমার সঠিক আনসার। দেখো বুঝতে পারলে কি পারলে না? তোমাকে হ্যাঁ এতটুকু কাজই করতে হবে। যেগুলো আঁকিয়েছি বাকিগুলো, এগুলো হচ্ছে মাইনর, এগুলো তৈরি হয় কিন্তু খুব সামান্য। ধরো নাও এটাই তৈরি হয় 95%, আর ওগুলো তৈরি হয় দুটো মিলে 5% তৈরি হয়, এরকম একটা ব্যাপার। কিন্তু আলটিমেট খেয়াল করে দেখো, দুটো কিন্তু সেম জিনিসই আছে, জাস্ট ঘুরিয়ে দিলেই বুঝে যাবে, আইসোমার, একে অপরের আইসোমার। হ্যাঁ, তাড়াতাড়ি করে দেখাও তাহলে এটা। হয়ে গেছে পরীক্ষায় স্যার। কিন্তু কোশ্চেনটা এমনই থাকবে, বোঝা গেল? যে তোমাকে এরকম কোশ্চেন দিয়ে দেবে, এরকম রিএজেন্ট কিছু একটা দেওয়া থাকবে, তোমাকে বলবে উত্তরটা কি হবে, তোমাকে কিন্তু কোনো মেকানিজম চাইবে না। এবার মেকানিজম আমাদের দেখার মেন কারণটা একটাই, তুমি যেন শর্টকাটে করার আগে তুমি যেন লং প্রসেসটা তোমার জানা থাকে, তুমি যেন ভুল না করো সহজে। কারণ তুমি দেখবে যদি তোমার পুরো প্রসেসটা জানা থাকে, তখন তুমি স্টেপ জাম্প করতে পারবে, আদারওয়াইজ কিন্তু আমরা পারি না করতে, তাই না? আচ্ছা দেখি চলো কে কি করেছো। তো ফার্স্টলি আমার এখানে C2H5 আছে, এটাকে আমি একটু সুবিধার জন্য C2H5টাকে ভেঙে দিয়ে CH2CH3 করে নিচ্ছি। আচ্ছা, এবার আমি দেখব যে এই যে কার্বনটা আছে, ধরে নাও এই কার্বনটা আমার কত ডিগ্রি, আমি সবাইকে এক এক করে জিজ্ঞেস করছি, বলবে। আচ্ছা ফার্স্টলি আমাকে বলো, সুপর্ণা বলো এটা কত ডিগ্রি? এটা 1 ডিগ্রি 1 ডিগ্রি, বাহ ভেরি গুড। আচ্ছা তারপরে কৌস্তব বলো এটা কত ডিগ্রি? এই কার্বনটা সরাসরি ভাবে কটা কার্বনের সাথে কানেক্ট হয়ে আছে? 3টা 3টা, তাহলে কত ডিগ্রি হবে? 3 ডিগ্রি বাহ ভেরি গুড। আচ্ছা তারপরে লোকেশ বলো এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি 2 ডিগ্রি, বাহ ভেরি গুড। তারপরে রিয়া বলো এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি 1 ডিগ্রি, বাহ। আচ্ছা তারপরে সুপর্ণা বলো এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি 2 ডিগ্রি, বাহ ভেরি গুড। আর কৌস্তব লাস্ট বলো এটা কত ডিগ্রি? ওটা 1 ডিগ্রি 1 ডিগ্রি, বাহ এই তো সবাই পেরেছে, 1 ডিগ্রি একদম ঠিক। তাহলে আমি এখানে 1 ডিগ্রি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি সবই দেখলাম, তাই না? তাহলে সব থেকে বেশি স্টেবল কে, যেহেতু এটা আমাদের কোন প্রসেসে হবে, যখনই আমি এখানটায় এইচ নিউ তো দেওয়া নেই, এখানে ডেল্টা সাইনটা দেওয়া আছে, এটা দেখে বুঝে গেছি এটা আমাদের ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন।
তার মানে এটা কি ফ্রি রেডিক্যাল পদ্ধতির মাধ্যমে হবে। আর জাস্ট স্টেবিলিটি অর্ডারটা কি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। তার মানে এখানে 3 ডিগ্রি যেটা আছে সেই কার্বনটার একটা হাইড্রোজেনকে সরাবো, তার পরিবর্তে একটা হ্যালোজেনকে অ্যাড করব, কি তাই তো? এটাই তো নিয়মটা। তাহলে এক্ষেত্রে এই হাইড্রোজেনটা 3 ডিগ্রি, এই হাইড্রোজেনটাকে সরাবো, আর এইখানে একটা নিচে আঁকিয়ে দিচ্ছি CH3 C, বাদ বাকি যা আছে সেম টু সেম রাখবে, সেম টু সেম রাখবে, এখানে একটা ক্লোরিন অ্যাড করে দেবে, ব্যাস। এটাই করেছো, দেখো দেখি। হ্যাঁ স্যার এটাই করেছি। বাহ, হয়েছে তো? যাক, তাহলে বোঝা গেছে তাই তো? তাহলে ফ্রি রেডিক্যাল পদ্ধতির মাধ্যমে যদি আমার কোনো পরীক্ষায় কোশ্চেন আসে তাহলে সেটা আমি পারবো, তাই?